ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ করব শোল মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে। তো তার জন্য শোল মাছটাকে কেটে ধুয়ে রাখা হয়েছে, সেই যে বড় বাঘা শোলটা, সেই শোলটাকে কেটে ধুয়ে রাখা হয়েছে। তো তার জন্য আমি একটা মশলা বেটে নিয়েছি, সেটা পরে বলছি। তার আগে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি আলু আর ফুলকপিটা অবশ্যই ভাপিয়ে রেখে জলটা ফেলে দিয়েছিলাম। ফুলকপি আর আলুটা একটু চাপা দিয়ে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। তো তারপরে আমি আবার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে সমস্তটা একসাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোটা দেওয়ার পর আমি সামান্য নুন দেবো, কারণ টমেটোটা দেওয়ার পর নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। আর ফুলকপি আলুটা যখন ভেজেছিলাম তখনও তার মধ্যে নুন দেওয়া ছিল। এরপর আর মাছটা তো নুন হলুদ দিয়ে মাখানো ছিল, তাই মাছের ভাজার সময় নুন দেওয়া হয় না, দেয় না। তো এরপর এটা সমস্তটা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আদা, জিরে আর পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই সেটা নুন দিয়ে একটু বেটেছিলাম। আর এখানে দেখো আমি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর সামান্য সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আলু আর ফুলকপির সাথে ভাজা মাছটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। তো একটু চাপাও মাঝে মাঝে দিয়ে দিয়েছি। এইভাবে মাছটা কষাতে থাকলে না, হ্যাঁ ঝোলটা ফুটলে তার মধ্যে মাছটা দিয়ে দিতে পারো, সেটাও অসুবিধে নেই, কিন্তু এরভাবে মাছটা কষিয়ে করলে তার টেস্টটা একটু আলাদাই হয়, একদম বলবো বিয়েবাড়ির স্বাদে আসে। তো এরপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, ওয়েট করব 5-7 মিনিট মতো। তারপর ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি। বিশেষ করো অসাধারণ খেতে হয়। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর বিয়েবাড়ির সাথে ঝোল হয়, এটা না খেলে বিশ্বাস করতে পারবে না। তবে হ্যাঁ, ফুলকপিটা দেশি হলে খুব ভালো হয়। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।